শিশুর অন্ডকোষ কি অস্বাভাবিকভাবে ফুলে গেছে, অন্ডকোষ একটা ছোট একটা বড় হয়ে আছে, বা অন্ডকোষের ভিতরে পানি বা তরল জমে আছে? তো অবহেলা করলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে আপনার শিশু। আমি ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন। তো আজকে যে বিষয় নিয়ে জানবো সেটা হলো অন্ডকোষে হাইড্রোসিল কেন হয়, এর লক্ষণগুলো কি কি, এবং কিভাবে আপনি দ্রুত এই রোগ থেকে সমাধান পেতে পারেন। তো হাইড্রোসিল দেখা যাচ্ছে যে অন্ডকোষের বাম বা ডান উভয় পাশে যে কোনো পাশে হতে পারে বা দুই পাশে হতে পারে। অনেক সময় বাচ্চার জন্মের পরেই আপনি হাইড্রোসিল নিয়েও জন্মগ্রহণ করতে পারে। অনেক সময় অন্ডকোষে একটা ছোট একটা বড় দেখা যাচ্ছে, ওর ভিতরে তরল জমে আছে, এটা সাধারণত হাইড্রোসিল। এই হাইড্রোসিল হওয়ার যে কারণ, দেখা যাচ্ছে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে হাইড্রোসিল হতে পারে, আঘাতজনিত কারণেও আপনার অনেক সময় হাইড্রোসিল হতে পারে, ইনফেকশন জনিত কারণে হতে পারে, আপনার অনেক সময় হরমোন ইমব্যালেন্সের কারণেও আপনার বাচ্চার হাইড্রোসিল হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে জন্মগত কারণেও আপনার হাইড্রোসিল হতে পারে, আবার হার্নিয়ার অস্বাভাবিকতার কারণেও আপনার বাচ্চার হাইড্রোসিল হতে পারে। তো কি কি লক্ষণগুলো দেখলে আপনি সাধারণত বুঝবেন যে আপনার বাচ্চা হাইড্রোসিল আক্রান্ত আছে? অন্ডকোষ দেখা যায় একটা ছোট একটা বড় থাকবে, অস্বাভাবিক থাকবে, অন্ডকোষের ভিতরে তরল জমে থাকবে, অন্ডকোষ ফুলে একটু বড় বড় মনে হবে, ধরলে কখনো নরম থাকতে পারে, কখনো একটু শক্ত থাকতে পারে, হার্ড থাকতে পারে, একটা ছোট একটা বড় বোঝা যাবে, কখনো ব্যথা থাকবে, কখনো ব্যথা থাকবে না, মাঝে মাঝে শিশুর ভিতরে একটি অস্বস্তি ভাব অনুভূত হবে, কখনো দেখা যাচ্ছে যে অন্ডকোষটা একটু ভারী ভারী মনে হবে, বাচ্চার একটা অস্বাভাবিক আচরণ করবে। তো এই ধরনের সমস্যা হলে আপনি আর দেরি না করে দ্রুত একজন অভিজ্ঞতা সম্পন্ন হোমিওপ্যাথিক চিকিৎসক খুঁজে চিকিৎসা নেবেন। কারণ এই সমস্যা যদি আপনি অবহেলা করেন, ভবিষ্যতে আপনার শিশুর বড় ধরনের ঝুঁকির ভিতর পড়তে পারে বা বড় ধরনের সমস্যা হতে পারে, এবং এক পর্যায়ে আপনার বাচ্চার অন্ডকোষ নষ্ট হয়ে যেতে পারে বা প্রজনন ক্ষমতা হারিয়ে যেতে পারে, অনেক সময় হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে। এক পর্যায়ে শিশু স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, এবং বড় হইলে সে মানসিকভাবে আরো ক্ষতিগ্রস্ত হবে বা ভেঙে পড়বে। তা আপনাদের বাচ্চার যদি এই ধরনের সমস্যা হয় বা আপনার আশেপাশে কোনো বাচ্চার এই ধরনের সমস্যা হইলে আর দেরি না করে একজন অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসক খুঁজে সেখানে চিকিৎসা নেবেন, যাতে করে আল্লাহর রহমতে এই রোগ দ্রুত আরোগ্য লাভ করে।